ইনশট দিয়ে ভিডিও এডিটিং করবেন কিভাবে? ভিডিও এডিটিং করার জন্য যতগুলো অ্যাপস রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাপস হচ্ছে ইনশট অ্যাপ। বাট আমরা অনেকেই জানি না কিভাবে ইনশট অ্যাপ দিয়ে প্রফেশনালভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজে ভিডিও এডিটিং করতে হয়। তো আপনি তাহলে কীভাবে ইনশট দিয়ে ভিডিও এডিটিং করবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওপেন করবেন, দেন আপনার ফোনে গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ বারে এসে সার্চ করবেন ইনশট লিখে, তারপরে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। এটা ফটো এবং ভিডিও এডিটিং করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ। তো এটা ওপেন করার পরে দেখতে পাবেন ভিডিও এবং ফটো এবং কোলাজ নামে তিনটা অপশন থাকবে। আপনি ভিডিওতে ক্লিক করবেন, দেন যেই ভিডিওটা আপনি এডিট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। দেন এটা যখন ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পরে আপনি নিচের দিকে দেখেন এখান থেকে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। সো আমি প্রত্যেকটা অপশনই জাস্ট আমি একটু করে আপনাদেরকে হিন্টস দেবো, আপনি একটু প্র্যাকটিস করলে কিন্তু পারবেন। তো এখান থেকে আপনি যেমন প্রথমে অপশন দেখেন ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পরে ভিডিওর সাইজটা আসলে ঠিকঠাক মতো আছে কিনা এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সো এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেমন 1:1, তারপর বিভিন্ন রেশিও ইউটিউব, ফেসবুক, টিকটকের জন্য। তো আপনার যে রেশিওর জন্য আপনি সাজাতে যাচ্ছেন ভিডিওটা, সেই রেশিও অনুযায়ী আপনি সাইজটা ঠিকঠাক করে নেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপর একটা অপশন দেখেন অডিও, অডিও অপশনে আপনি ক্লিক করবেন। অনেক সময় আমাদের অডিও অপশনে ক্লিক করে আমাদের অনেক সময় অডিও গান বা হচ্ছে ভয়েস দেওয়ার প্রয়োজন হয়। তো আপনি অডিওতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে অডিওতে ক্লিক করলে মিউজিক নামের একটা অপশন থাকবে। দেখেন এই যে মাই মিউজিক লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। দেন আপনার ফোনে যে মিউজিক রয়েছে বা গান রয়েছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। ক্লিক করলে ইউজ লেখা থাকবে, ইউজে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। এটা আপনি আপনার ডান দিকে বাম দিকে স্ক্রল করে আপনি এটা ঠিক মতো সাজাইতে পারবেন বা বসাইতে পারবেন। দেন এখানে যদি আপনি আবার ক্লিক করেন লেয়ারের উপরে, তারপরে এটা আবার এডিট করতে পারবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি সাউন্ড কম বেশি করতে পারবেন, কাটিং করতে পারবেন এখান থেকে। তারপরে এখান থেকে আপনি ভলিউম করতে পারবেন। স্পিডে যদি আবার ক্লিক করেন, দেখেন এখান থেকে আপনার যদি এটা কাটিং করে দুইটা অংশে বিভক্ত করার প্রয়োজন হয় আপনি কিন্তু এটা করতে পারবেন। ঠিক আছে, এগুলো অনেকগুলো অপশন রয়েছে। এটার আবার স্পিড আপনি কম বেশি করতে পারবেন, বাড়াইতে পারবেন। অর্থাৎ এক একটা অপশনের মধ্যে আরেকটা আরও অপশন রয়েছে, মানে মাল্টিপল অপশন রয়েছে। আপনি এটা বারবার ট্রাই করলে বুঝতে পারবেন। তারপর একটা অপশন দেখতে পাবেন আবার অডিও, ওখানে আপনি আবার ক্লিক করবেন। দেখেন এখান থেকে কিন্তু আপনি আলাদা আরও অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে যদি এখানে এআই স্পিচে যদি ক্লিক করেন, আপনি এআই স্পিচ দিতে পারবেন মানে রোবোটিক সিস্টেমের মাধ্যমে। তারপরে এখান থেকে আপনি আবার যেটা করতে পারবেন, দেখেন এখান থেকে রেকর্ড করতে পারবেন। মানে আপনার যদি রেকর্ড অপশন চালু করার প্রয়োজন হয়, আপনার নিজস্ব ভয়েস দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি কিন্তু এটা করতে পারবেন। তো এখান থেকে আমি টিকমার্ক দিচ্ছি, অনেকগুলো অপশন রয়েছে। এখন দেখেন এখানে স্টিকার রয়েছে। আপনি যদি স্টিকারে ক্লিক করেন, স্টিকারে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি স্টিকার অ্যাড করতে পারবেন। অনেক সময় ইমোজি স্টিকার দেওয়ার প্রয়োজন হয়, যেমন এখান থেকে দেখেন আমি প্রথমে একটা স্টিকার আমি অ্যাড করলাম, এখান থেকে কিন্তু স্টিকারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনি চোখের মতো অপশন যেটা এখানে ক্লিক করলাম, দেখেন অ্যাড হয়ে গেছে। সেইভাবে খুব সহজে কিন্তু আপনি স্টিকার অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে আপনার যে অপশন রয়েছে আপনার গ্যালারির মধ্যে, ওখানে ক্লিক করে কিন্তু আপনার ফোন থেকে আপনি কিন্তু আবার এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবেন বা যে কোনো ফটো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। যেমন প্লাস আইকনে যদি ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পরে ফোন থেকে দেখেন এখান থেকে জাস্ট একটা আমি আপনাদেরকে ফটো অ্যাড করে দেখাবো। এখান থেকে কিন্তু ফটো অ্যাড হয়ে গেছে। যেমন আজকের যে থাম্বনেল এটাই কিন্তু আমার মেক করা আছে, এটা আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দেখালাম। তো এইভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। সেটা আমার এখন অ্যাড করার প্রয়োজন হচ্ছে না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে আমি ক্লিক করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তারপরে এখান থেকে আবার লেখা আছে ডিটেলস লেখা আছে, ওখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি এটা সেন্সর দিতে পারবেন। মানে অনেক সময় থাকে না যে অবজেক্ট ঝাপসা করার প্রয়োজন হয়, ব্লার করার প্রয়োজন হয়, তো এখান থেকে নিচের দিকে আপনি এটা কম বেশি করে আপনি কিন্তু এটা ঝাপসা করতে পারবেন। ঠিক আছে, সেভাবে দেখেন এখানে এই অপশনে এটা কাজ। তারপরে এখান থেকে এটাও আমার ডিলিট করার প্রয়োজন হচ্ছে, অ্যাড করার প্রয়োজন হচ্ছে না, যেহেতু এটা এখান থেকে কম বেশি করতে পারবেন। তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। আরও অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আমি সব অপশনগুলো দেখাচ্ছি না। তারপরে দেখেন এখান থেকে টেক্সট অপশন রয়েছে। টেক্সটে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে টেক্সট অপশন চলে আসছে। আপনি লেখায় আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এখান থেকে আমি একটা লিখে দিব যে হচ্ছে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও তৈরি। যেমন এটা একটা লেখা দেবো, দেখেন লিখলাম যে ইনশট দিয়ে তারপরে ভিডিও, তারপর লিখলাম যে তৈরি। এটা আমি এখান থেকে অ্যাড করব। এখন এখান থেকে যদি আমি করি, ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখান থেকে আবার কালারের যে অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি, এখান থেকে আবার মাল্টিপল অপশন চলে আসছে। এই অপশনগুলোর মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন। দেখেন লেখার আমি যে কালার আছে, কালারিংয়ে ক্লিক করলে কিন্তু কালার হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি লাল কালার দিয়ে দিলাম। তারপরে এখান থেকে লেভেল লেখা আছে, দেখেন আরও অনেকগুলো অপশন রয়েছে, বাট আমি এটার কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। লেভেলে ক্লিক করার পরে নিচের দিকে যে অপশন রয়েছে, এখান থেকে আপনি এক একটা লেভেল দিতে পারবেন, যে কোন লেভেলে আপনি দিতে চাচ্ছেন। ঠিক আছে, লেখার পেছনের যে লেভেলটা, এখান থেকে তো আমি এটা সাদা দিয়ে দেবো। এখান থেকে উপরের দিকে রঙিনে ক্লিক করে সাদা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে। তারপর টিক মার্কে ক্লিক করলে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে।
তারপর এটার আবার যদি এডিট করার প্রয়োজন হয় আপনি এডিটের যে অপশন রয়েছে আপনি এডিটে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার লেখার আপনি বিভিন্ন যে আপনার স্টাইল রয়েছে আপনি স্টাইলগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আরেকটা যে অপশন রয়েছে আপনার 3 লাইন যে অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন এটা আপনি বোল্ড করতে পারবেন, ইতালিক মোড করতে পারবেন, তারপরে এখানে আন্ডারলাইন দিতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন, ঠিক আছে। তারপরে যে বিন্দুর মতো যে অপশন রয়েছে গোল বৃত্ত একটা ছোট করে ওখানে ক্লিক করে আপনার লেখাটা আপনি বিভিন্নভাবে স্টাইল করে কিভাবে ওপেন হবে বা ক্লোজ হবে এগুলো সব কিছু আপনি দিতে পারবেন। এক একটা অপশনের মধ্যে কিন্তু এক একটা কিন্তু এগুলো আপনার অপশন রয়েছে। তো এটা আমার অ্যাড করার প্রয়োজন হচ্ছে না, ডিলিট করে দিলাম। তারপরে এখান থেকে আমার দেখেন এখান থেকে ক্লিক করলাম, তারপরে এখান থেকে যে পরবর্তী যে অপশন রয়েছে এখান থেকে যেমন এখানে রয়েছে এই যে অপশনটা আমি ক্লিক করলাম স্টারের মতো, এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারবেন বিভিন্ন ধরনের, ঠিক আছে। তো ইফেক্ট যেমন এখান থেকে দেখেন এখান থেকে কীভাবে ওপেন হচ্ছে, জুম হয়ে যাচ্ছে, তারপরে জুম আউট আবার হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা অপশনের মাধ্যমে কিন্তু আপনি এগুলো কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমার এখান থেকে করার প্রয়োজন হচ্ছে না, আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তারপর এখানে এটা আমার ডিলিট করে দিলাম, এটা যেহেতু প্রয়োজন হচ্ছে না। তারপর আরও অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে ফিল্টার, আপনি যদি এখান থেকে ফিল্টারে ক্লিক করেন, ফিল্টারে ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার যে এডিটিংয়ের যে মেন যে বিষয়টা আপনার এখান থেকে ফেসগুলো আপনি ঠিকঠাক করতে পারবেন, কালারিং রঙিন করতে পারবেন। যেমন ফিল্টারে ক্লিক করে ব্রাইট যে মোডটা আমার এটা একটু কালচে হয়ে গেছে এই জন্য আমি ব্রাইট করে দিচ্ছি অন্ধকার থেকে আমি একটু লাইটিং করার জন্য। তারপর এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন, দেন অ্যাডজাস্টে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করে আমি একটু বাড়িয়ে নিলাম। তারপরে এখান থেকে আরও অনেকগুলো অপশন রয়েছে এগুলো আপনি কম বেশি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এক একটা অপশনে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সোলারেশন একটু বাড়িয়ে নিলাম, তারপরে এখান থেকে 5 করে দিলাম বা 4 করে দিলাম। তারপরে এখান থেকে আপনার হাইলাইট রয়েছে একটু কমিয়ে দিলাম, মানে আপনার ফটো বা ভিডিওর উপর ডিপেন্ড করে এটা আপনার কীরকম কালারিংটা আসলে ভালো লাগে এটা আপনি সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার যে উপরের দিকে যে টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে আবার আপনি এডিটও করতে পারবেন, এটা তো আমি যেহেতু করার প্রয়োজন হচ্ছে না। তারপরে পিআইপি আর একটা যে অপশন রয়েছে এটা আমি আর একটু ব্যাক করে দিলে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে। টিক মার্কে আগে ক্লিক করে দিলাম, তারপরে দেখেন এখান থেকে পিআইপি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক সময় ভিডিওর সাথে আরেকটা ভিডিও অ্যাড করার প্রয়োজন হয় বা ফটোর সাথে আরেকটা ফটো অ্যাড করার প্রয়োজন হয়। তো এখান থেকে একটা ভিডিও আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে এটা কেমনভাবে হয়, মানে ডাবল লেয়ার যে ভিডিও থাকে না সেই ভিডিওগুলো। তো এখান থেকে ভিডিওটা আমি দেখেন ওপেন করলাম, ওপেন করার পরে এইভাবে ওপেন হয়ে যাবে। দেন এটা আপনি কিন্তু আপনি সাজাইতে পারবেন। তো এখান থেকে আমি বাম পাশে সাজাইছি, দেখেন এখান থেকে প্লে করলাম, দুইটা কিন্তু একসাথে প্লে হচ্ছে। সেরকম অনেক ভিডিও থাকে যেগুলো আমাদের একসাথে দুইটা প্লে করার প্রয়োজন হয়, তো এইভাবে আপনি প্লে করতে পারবেন। তারপরে উপরের দিকে এডিটের যে অপশন রয়েছে ডান কোণার ওখানে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু এটা আপনি অপাসিটি করে আপনি কম বেশি করতে পারবেন, কীভাবে এটা বেশি দেখাবে নাকি ঝাপসা দেখাবে অল্প দেখাবে। তারপরে এখান থেকে আপনার বর্ডার লাইন আপনি দিতে পারবেন, হ্যাঁ বিভিন্ন কালার দিতে পারবেন। তো এখান থেকে এটার হচ্ছে মেন কাজ। তো এখান থেকে আমি এটা সাজিয়ে নিচ্ছি, দেখেন এটা কেমন লাগে। তারপরে টিক মার্কে আমি এখান থেকে ক্লিক করলাম, এটা আমি ডিলিট করে দেবো, এটা আমার প্রয়োজন হচ্ছে না যেহেতু, ঠিক আছে। সেই কারণে আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি যে এটা আসলে কেমন লাগে। দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আমি এখান থেকে অ্যাড হয়ে আছে, তারপর এখান থেকে ক্লিক করলাম। এখন বিষয় হচ্ছে এটা আমার অ্যাড করার প্রয়োজন হচ্ছে না, ডিলিট করে দিলাম। দেন পরবর্তী যে অপশন আরটা দেখেন এখান থেকে ফটো আমরা আপনাদেরকে দেখাই যে ফটো এখানে অ্যাড করলে কীরকম হয়। তো এখান থেকে পিআইপি অপশনে আপনি ফটোও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দেখাই দিতে পারবেন, ঠিক আছে। সো এটা আমি ডিলিট করে দিলাম, প্রয়োজন হচ্ছে না। তারপরে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে যেগুলো স্পিড অপশন রয়েছে, স্পিডে আপনি ক্লিক করে এখান থেকে আপনি কাটিং করে ফেলতে পারবেন, দুইটা অংশে বিভক্ত করে ফেলতে পারবেন, হ্যাঁ। এখান থেকে দেখেন এখান থেকে তারপরে মানে এটার স্পিডের আর একটা অপশন যেটা আগের অপশন এটার কিন্তু এটার কাজ, ঠিক আছে, রিকার্ড যেটা আপনার এটা। তারপর স্পিডের যে অপশন রয়েছে স্পিড অপশন আবার ক্লিক করে আপনি এখান থেকে বিভিন্ন অংশ আপনি লেয়ারগুলো আপনি কাটিং করতে পারবেন, মানে কথা বলতে বলতে অনেক সময় ভিডিওর মাঝখানে বা বিভিন্ন সাইডে কাটিং করে এটা মানে রিমুভ করে দেওয়ার প্রয়োজন হয়। আপনি এটার মাধ্যমে ক্লিক করে দেখেন এখানে কাটিং হয়ে গেছে। কাটিং হয়ে যাওয়ার পর আমি একটু অংশ মানে রেখে বাকিটা আবার কাটিং করে ফেলবো, দেন বাকি অংশগুলো রেখে মাঝখানে অপশনটা জাস্ট আমি এখান থেকে ডিলিট করব। যেমন এখানে এই জন্য লেয়ারে আপনাকে ক্লিক করতে হবে, দেখেন কয়টা অংশে বিভক্ত হয়ে গেছে আমার কাটিং করার পরে। তো কিন্তু একটা লেয়ার আমি ক্লিক করলাম, তারপর ডিলিটে ক্লিক করলে কিন্তু মাঝখানে অপশনটা ডিলিট হয়ে গেল। তারপরে এখান থেকে অনেক সময় ভিডিওর যে ভয়েস এটা অনেক সময় আমাদেরকে বা সাউন্ডটা বাড়ানোর প্রয়োজন হয়, তো আপনি এখান থেকে সাউন্ড আপনি বাড়াতে পারবেন। ক্লিক করার পরে 100 আছে, 100 থেকে আরও বেশি করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করলাম, এটা এখন আর বাড়ানোর প্রয়োজন হচ্ছে না। টিক মার্কে ক্লিক করার পরে আরেকটা অপশন যেটা রয়েছে যেটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি আপনার ভিডিওর পেছনের যে ব্যাকগ্রাউন্ড থাকে এইটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন এটা আমার ভিডিও পুরো অংশ যেহেতু এটা ভিডিওর সাইজটা রয়েছে এই জন্য দেখা যাচ্ছে না, সো এই জন্য ভিডিওটা আমি একটু ছোটো করে নিলাম। তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ড উপরে রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন কালার আপনি দিতে পারবেন, ঠিক আছে, কালো সাদা হলুদ নীল সব কালার আপনি দিতে পারবেন। তো এটা আমি টিক মার্কে ক্লিক করলাম, প্রয়োজন হচ্ছে না। তারপরে এখান থেকে অ্যানিমেশন যে অপশনটা রয়েছে আপনি অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই স্পিডের যে অপশনটা রয়েছে স্পিডে ক্লিক করবেন। স্পিড যেখানে এখানে রয়েছে যে স্পিড, এই স্পিডে ক্লিক করলে আপনার এখান থেকে
থেকে আপনি যদি বাড়িয়ে দেন ভিডিওটা কত দ্রুত প্লে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন। তারপর এটা যদি আপনি কমিয়ে দেন তাহলে অনেক স্লোলি হবে, এখানে ওপেন হবে। অনেক সময় আমাদের স্লো মোশন ভিডিও মেক করার প্রয়োজন হয়, সেটার মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন। তারপরে অপশন দেখেন এখান থেকে যে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে অ্যানিমেটেড আকারে ভিডিওটা প্লে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিভাবে প্লে হচ্ছে, আবার কিভাবে ওপেন হচ্ছে, আবার কিভাবে এটা ক্লোজ হচ্ছে। তো এখান থেকে আপনি এটা করতে পারবেন, এটা এডিট করার জন্য। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করলাম, এটা আমার রাখার প্রয়োজন হচ্ছে না, এটা বাম পাশে যে ক্রস আইকন রয়েছে এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো টিক মার্কে ক্লিক করার পরে আরেকটা অপশন যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে এআই কাট অপশন রয়েছে। সো এটা আপনি কাজ করতে পারবেন, এখান থেকে সারা চাইলে আপনি কাটিং করতে পারবেন। এটা আসলে ফ্রি সার্ভিস না, এই জন্য এটা আমি দেখাইলাম না। তারপরে একটা ক্রপ যে অপশন রয়েছে, ক্রপ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। যে এআই কাট যেটা আমি আপনাদেরকে বললাম দেখেন এটা। তারপর এখান থেকে ক্রপে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন, মানে আপনার ভিডিওটা যদি কোথাও কাটিং করার প্রয়োজন হয়, ছোট বড় করার প্রয়োজন হয়, তো আপনি এখান থেকে বিভিন্ন রেশিও অনুসারে আপনি কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন এখান থেকে আরও অপশন রয়েছে, যে এখান থেকে মার্কস যে অপশন রয়েছে, আপনি মার্কসে যদি ক্লিক করেন তার আগে আরও একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কাট আউট লেখা আছে। কাট আউটে যদি আপনি ক্লিক করেন, এই কাট আউটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অটোমেটিক্যালি কিন্তু এআই কাটিংয়ের মাধ্যমে দেখেন এখান থেকে কাট আউট লেখা আছে, এখানে ক্লিক করলে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, দেন নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি সেট করতে পারবেন। সো এটাও প্রয়োজন হচ্ছে না। আমি টিক মার্কে ক্লিক করলাম, তারপরে মার্কসের যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কসে ক্লিক করার পরে এখান থেকে আপনার ভিডিওর, মানে এটা আমি আপনাদেরকে বললে বুঝতে পারবেন, দেখেন এখান থেকে কিভাবে এটা ওপেন হচ্ছে। আপনার এই যে এখানে গোল হবে, তারপরে এখান থেকে চতুর্কোণা হবে, মানে যেটা আপনার মতো করে আপনি করতে যাচ্ছেন। তারপরে এটা আপনি পেছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি বিভিন্ন রকম কালারিং দিতে পারবেন। তো এরকম কিন্তু অনেকে কিন্তু ভিডিও মেক করে থাকে। আপনি ভিডিও মেক করার সময় আপনার ফেসটা আপনি ছোটো করে গোল বৃত্তর মতো করে আর মধ্যে আপনি রাখতে পারবেন কথা বলার জন্য, সেভাবে খুব সহজে কিন্তু একটা কাজ করতে পারবেন, মার্কসের কাজ এটা, ঠিক আছে। তারপরে আর একটা যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে অপাসিটি, এটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ভিডিওটা কতটুকু উজ্জ্বল দেখাবে নাকি এখান থেকে শ্যাডো দেখাবে এটা আপনি করতে পারবেন। তারপর আর একটা অপশন রয়েছে দেখেন ভয়েস ইফেক্ট, আপনি কিন্তু ছেলে মেয়ের মতো করে বয়স্কদের মতো করে আপনি কিন্তু ভয়েসটা আপনি এডিট করতে পারবেন, মানে অটোমেটিক্যালি ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তারপরে যদি এখান থেকে রয়েছে দেখেন রোটেট লেখা আছে, রোটেটে ক্লিক করে আপনি বামে এসে যা বা উল্টা করে ঘোরানো, বিভিন্নভাবে আপনি এটা সাজাইতে পারবেন, এটা হচ্ছে এটার কাজ, ঠিক আছে। তারপরে রিভার্স যে একটা অপশন রয়েছে, রিভার্সে যদি আপনি ক্লিক করেন এটা উল্টা করে প্লে হবে, সোজা করে প্লে না হয়ে এটা কিন্তু উল্টা করে প্লে হবে। সো এভাবে খুব সহজে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এভাবে খুব সহজে আপনার এডিট হয়ে যাওয়ার পরে আপনি যদি এটা সেভ করার প্রয়োজন হয় তাহলে আপনি সেভ করবেন কীভাবে। সেভ করার জন্য যেটা করতে হবে আপনাকে, এখান থেকে আপনার উপরের দিকে দেখতে পাবেন যে এক্সপোর্ট নামের একটা অপশন রয়েছে, আপনি এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। সেভাবে খুব সহজে আপনি ভিডিওটা আপনি ইনশট অ্যাপের মাধ্যমে এডিট করতে পারবেন কয়েকবার প্র্যাকটিস করলে।